আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আসলাম আরিচা ঘাটে একটু ঘোরাফেরার উদ্দেশ্যে। ভাই ব্রাদার নিয়ে আসলাম। তো যমুনা নদীর পারে এইলো আমাগো লিডারের সাথে লিডার যেভাবে বলে আমরা এইভাবে ফলো করবো ইনশাল্লাহ। আর এইলো আমাদের চালক ভাই নৌকার মাঝি লিটন ভাই। হ্যাঁ, তো লিটন ভাইয়ের সাথে আপনারা যে কোনো সময় আসলে ঘোরাফেরা করতে পারবেন। লিটন ভাই খুব ভালো মানুষ, আমাদের জন্য সকাল থেকে অপেক্ষা করতেছে। এত লোকজন গেছে, তারপর তার কোনো ক্লান্তি নাই, আমাদের জন্য বসে আছে ইনশাল্লাহ। তো তার জন্য দোয়া করবেন এবং তার নৌকাতে ওঠার জন্য ব্যবস্থা করবেন। লিটন ভাই মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে, বলেন। 01700093342 লাস্টে 42। হ্যাঁ, ওকে, ঠিক আছে। নাম্বারটা ভিডিওতে দেওয়া রইলো। আপনারা এই নাম্বারে আরিচা ঘাটে আসলে আপনারা ওনার নৌকায় চড়তে পারবেন। উনি খুব ভালো মানুষ, যেসব স্পটগুলো চিনে এগুলোতে নিয়ে আপনাদেরকে ঘুরাবে ইনশাল্লাহ। আমার চ্যানেলের নাম হচ্ছে ঘুরিফিরি 24/7। ঘুরিফিরি 24/7। হ্যাঁ, এই যে আমাদের ভাই ব্রাদার সবাই এখানে আসছে। তো প্রত্যেকজনই সবাই যার যার পেশায় অনেকে জড়িত আছে, জানি না কে কোন পেশা জড়িত আছে, কিন্তু ঘুরে ফিরার বেলায় সবাই এক। আমি এখন লাইটেন্ডে পেশায়। হ্যাঁ, ভাই এখন বল নিয়ে রেডি। হ্যাঁ, তো আমাদের যাত্রা এবং আমাদের ঘোরাফেরার এই ট্রাভেলিংটা সফল হয়। সবাই আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আমাদের নৌকা, আমরা এটা যাবো ইনশাল্লাহ আজকে। এই যে দেখেন কত বড় নৌকা। আমার ভাই আগে চললো, নাকি ক্যামেরা। হ্যাঁ, ছবির থেকে বাদ যাবেন না ইনশাল্লাহ। একটা হাই দেন। আছে বৃষ্টি আইলে ভিতরে ঢুকে যাইবা। লাগলে ছাদে ওঠো। মফিজ একটা উঠাই দিছি, মফিজ ছাদে। জীবনে খায় না, বাপের জীবনে খাওয়ায় না। আমার আবার কাকা লাগে তো, বাপের জীবনে খাওয়ায় না। আনারস দিয়ে একবার একে আনারস 60 টাকা করে আসলো শালা। আমরা তো সরকারি, আমরা বেসরকারি। বসেন। লাখ টাকার গরু একবার হাম্বা করে একটা বাচ্চা প্রসব করে, আর 3 টাকার মুরগি একটা ডিম পাইরা কক কক সুতায় পুরো এলাকা জানায়। আমি বই ছিড়ছি, এই ছোটটা ওই 10 হয়েছে তাই। বেটা এত টাকা তা ফেরি নিচে আসতে আহে, আর ওর স্পিড অনেক ক্রস করে।
নদীর কিনারে কিনারে যাইয়েন ভাই, পাতা পাতা সাইডে যান। আজকে আমরা সাগরের পিরামিডের পাশে বসে ড্রিঙ্কস করতেছি। নদীর পানি, নদীর পানি। ঠিক আছে। এই তো আসি আব্বা। এনে কিন্তু স্রোত আছে, লয়ে যায়। স্রোত না থাকতো তাহলে ভালো হবো। সবার লাগে একটা করে বিল্ডিং বানাইতেছে। বল খেলে নাই, বল খেলে নাই। ভিডিও করেন, ভিডিও করেন। হ্যান্ডবল হয়ে গেছে। ওই দোস্ত বল খেলে। শালা ছোট কালে দেখতাম না, এটা বানাইতো এর কি বাল বানাই ভাগো। ওই মাছ করে আর ওই পয়েন্টার আরো ভাই রানী পানি না। এই বাড়িটা বুঝছেন, এইটা হলো অরিজিনাল গোয়াপুরা বলে, এইটা তো আয়রন নাই। এটা তো প্লাস্টার করলো এটার মধ্যে বালি দিয়া, এটা দিয়া পানির নিচেও ভিডিও করা দেবো। এটা মোটা বালি, মোটা বালি। প্রিয় দর্শক, দেখতেছেন আমাদের ফুটবল খেলোয়াড়রা কি সুন্দর করে ফুটবল খেলতেছে পানির ভিতরে। আসলে স্রোতের কারণে বলটা এদিক সেদিক চলে যাচ্ছে, আমাদের খেলোয়াড় গুলাও এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্রোতে টেনে নিয়ে যাচ্ছে। দেখেন কি পরিমাণ স্রোত।
আসলে এত স্রোতের ভিতরে এই খেলোয়াড়রা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না, এই জন্য এই বলটা এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে আপনারা কিছু মনে করবেন না, খেলাধুলা। এই যে দেখেন আরেকজন কিভাবে শট মারছে, গার ভাঙার অবস্থা ছিল, একটুর জন্য গার ভাঙে নাই। ভাই এনে বল খেলা আনেন। এই দেখেন, এই যে আরেকজন কিভাবে খেপে গেছে, দেখেন, ডম্বল, কিভাবে সাঁতার ডম্বল। মারতেছে দেখেন। হ্যাঁ, এই দেন পালুটি কত সুন্দর পিওর বল। হ্যাঁ, হ্যাঁ। একবারে পানি কি বল মারন্তি, এই যার শরীরে মারন্তি। ভাই আমরা খালি গায়ে একটা ডুব দিব। তুলেন। এখন তো আমরা কথা ছিল এটা কাদা মাইকা সব ভুটানের। সবাই শরীরে কাটা মাইকা। না না খালি গায়ে একটা ছবি দেখি। তুলেন তুলেন। আইন ভাই ওই সেই ভাই হাঁটু ভাই খালি হইব। না না এই দিকটা যা দৌড়া। এ মামুন ভাই হ্যাঁ ঠিক আছে, আইসে দাও। মারেন। তোমাকে বাঙালি নিটো কই? দেখতাছে মাল কি। মারেন ভাই আইয়ো। এদিক ভাই এদিক এদিক কি খায়? এক ফেন্সি কত বেশি। মারেন ফেন্সি খায়। আয় ডালি মায় ঘুরা, খালি ঘুরা সবারে দে। দে। ওইলাম। এখন আমাদের ফুটবল খেলা বিরতি চলছে। ফুটবল খেলা শুরু হচ্ছে, তারপরে শুরু হবে সুইমিং। সাবাস। চলে। পরে লাগতেছি। আয়, মার। মার ধরে। আরে গাটা করে বালিতে আইকে দিয়ে যাবো। এদিক 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 কেউ নাই। ওই বাইরে দেখি। এদিক ভাই আহো আহো খাইতে দে। কোন নদীতে আসলেন? এরা পদ্মা নদী অবস্থিত। হ্যাঁ, আমরা এখন আছি রাজবাড়ি আর পাবনার মাঝামাঝিতে। রাজবাড়ি আর পাবনার মাঝামাঝি। হ্যাঁ পদ্মা নদীর চরে। আচ্ছা, পদ্মা নদীর এখানে সরে। আমরা ঢাকা সাভার নবীনগর থেকে আরিসা ঘাট থেকে আরিসা আমরা ঘাট হয়ে নৌকা নিয়ে আমরা নদীর উদ্দেশ্যে ভ্রমণের ফুটবল খেলা এবং গোসল করা এবং খাওয়া দাওয়া। আমরা মোট টোটাল 14 জন আসছি। আর বিশেষ করে আমাদের এখানে কেউ লিডার নাই, সবাই লিডার। ইনশাআল্লাহ ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের টিমের এই যে আমরা এখন এই 4 জন আছি পানিতে, আর বাকি সবাই উপরে। ওই কাকা, এটা ভালো, এটা ভালো। বাকি সবাই উপরে, কেউ ফুটবল খেলতেছে। তো খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আসলে না আসলে মিস করবেন। সুন্দর জায়গা, এরকম মাঝে মধ্যে আসবেন। যার যা মনে কষ্ট আছে, দুঃখ আছে, মনটা ফ্রেশ হয়ে যাবে, মনে তৃপ্তি পাবেন। ইনশাল্লাহ এইসব জায়গায় সবার ভ্রমণ করা, ট্যুর করা উচিত আমি মনে করি। আমাদের ঘুরি ফিরি 24/7 চ্যানেলটাকে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন ভিডিও ভালো লাগে। ইনশাল্লাহ আমরা এই ভিডিওগুলো বেশি বেশি আপনাদের জন্য দেব। আর আমার এই যে বড় ভাই, উনি উনি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে থাকেন এবং অলরেডি 10 থেকে 12টা দেশ উনি ঘুরে ফেলেছে, এবং চায়না, মালয়েশিয়া এবং কোন কোন দেশ ভাইয়া? শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়া, এইসব ইন্ডিয়া। ইন্ডিয়া, এইসব রাষ্ট্রগুলো ভাই ঘুরছেন। তবে আমার ভাই হলো ভ্রমণ পিয়াসী মানুষ, ওনার ভ্রমণ করতে খুবই ভালো লাগে। তো আমরা ইনশাল্লাহ আশা করতেছি ভবিষ্যতে ইন ফিউচারে ভাইয়ের সাথে আমরা ভ্রমণে শেয়ার করব।
আমরা ভাইয়ের সাথে দেশ বিদেশ ঘুরবো। আমরা সাঁতার কাটতেছি। হ্যাঁ, এই দেখেন আসলে না আসলে বুঝবেন না যে সব বন্ধু বান্ধব মিলে ঘোরার যে কি একটা মজা, আনন্দ, এটা মনের যে কি একটা তৃপ্তি, এটা আসলে বুঝতে পারবেন না। এটা ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন কি রকম বাচ্চাদের মতো করে সাঁতার কাটতেছে। হ্যাঁ হ্যাঁ, এনজয় লাইফ, এনজয় লাইফ। এই যে দেখেন, এই যে আরেকটা লোক কিভাবে বাচ্চাদের মতো করে এই যে বোতল ঢোকাইতেছে, মানে ছোট ছেলেপেলেরা যা করে আসলে এখানে এসে ভুলে গেছে সে যে বয়স্ক মানুষ না বাচ্চা, আসলে আনন্দ মানুষের অন্ধ করে দেয়। হ্যাঁ দেখেন, এই দেখেন সব এই যে বড় ভাই আসছে, হ্যাঁ সবাই একসাথে মিলে মিশে একাকার সবাই আমরা ইনশাল্লাহ। ভাই দাঁড়ান, আমরা একটা সিনারি উঠাই। এই যে এই যে দেখেন আমার ভাই, এই যে কসমেটিক্স, আমরা খুব ভালো বাংলাদেশি ফ্লেভার, কি সুন্দর কসমেটিক্স মাখতেছে। দেখেন আপনারা আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে কত সুন্দর কসমেটিক্স মাখছে। আসলে এটা কি জাপান থেকে আনা হয়েছে ভাই না চাইনিজ থেকে? এটা জার্মান থেকে ভাই আনা হচ্ছে, আর আমাদের বাংলাদেশের প্রোডাক্ট। বাংলাদেশের প্রোডাক্ট। জি, এটা জার্মানি। আপনার কি উপকার হবে ভাইয়া? এটাতে মাথা ঠান্ডা থাকবে, হ্যাঁ, এবং আপনার ত্বক পরিষ্কার করবে। অবশ্যই অবশ্যই। যারা আদিম যুগে যারা মানুষ সাবান ছিল না, সোডা ছিল না, বুঝতে পারছি, আদিম যুগের মানুষ এইভাবেই ভাইয়া এই ফ্লেভারটা ব্যবহার করতো, এই প্রসাধনীগুলো ব্যবহার করতো। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ। আয় আয় আয়, ধরবে গামছা তুই আয়। ইয়াল্লা ইয়াল্লা সবাই, ইয়াল্লা কোলোটে পড়তাল ছোড়া। কাকা বোতল ধরে খুব সুন্দর করে বসে করছি, নিয়ে নেব আমি। হ্যাঁ, এই যে আমার আরেক ভাই আসলো এখন, ইনশাল্লাহ সবাই আমরা একসাথে গোসল করার জন্য আসছি। ঘাসের মধ্যে ভালো লাগবে না। আমার ক্ষেতের গাছ খেলো রে। এখান থেকে কবি থাকে দিন
গুছা না থাকলে রে খেলার সময় আমরা মূলত ঘুরতে আসছি, তো বৃষ্টির কারণে ঘোরাঘুরি একটু কষ্ট হয়ে গেল। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি, আর বাইরে আছে এদিকে বালুর চরে বসে আছে। আমি আগে নৌকায় চলে আসছিলাম, এই জন্য বৃষ্টির মধ্যে আর বের হইলাম না, আমি নৌকার ভিতরে আছি। তো সবাই খুব এনজয় করছে। আপনারা সবাই আসতে পারেন ইনশাল্লাহ এই বালুর চরে ঘোরাঘুরি করার জন্য। ভিতরটা বৃষ্টি চলে আসে, দুই ভাই বৃষ্টি পানি আটকানোর জন্য খুব চেষ্টা করতেছে। চোদ্দ জন আসলাম মাঝে বাইরা সহ। নতুন পোশাকা চর এই জায়গাটার নাম, মাঝি ভাই আর আমার বাইরা সবাই রয়েছে এখানে ওই যে মাঠে বালুর চরে। আমি নৌকাতে চলে আসছি, দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তারপরেও আমরা অনেক আনন্দ বিনোদন করলাম, অনেক ভালো লাগলো। তবে বৃষ্টি হওয়ার কারণে আরো মজা লাগতেছে। আমরা রুটি কলা এখন খাইলাম, রুটি কলার পর বসালাম। আবার এখানে দেখেন এই যে মুড়ি চানাচুর রাখা আছে, খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে আকাশের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। তো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি, এর মধ্যে আমরা বসে আছি। হ্যাঁ এই দেখেন এত পরিমাণ বৃষ্টি, বৃষ্টির কারণে বের হওয়া যাচ্ছে না।
সবাই যে আমাদের বালুচরে সবাই বসে আছে। আর আমরা নৌকার ভিতরে মাঝি ভাই 2 জন